আল্লাহর নবী নিজে ওহুদের যুদ্ধে লোহার পোশাক পরা, মাথায় লোহার টুপি, যুদ্ধ করার জন্য ময়দানে হাজির। একজন যুবক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার তারুণ্য, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবীকে প্রশ্ন করছেন। আল্লাহর নবী বলছেন, তুমি কি সূরা তওবার 111 নম্বর আয়াতটা পড়ো নাই? আল্লাহ তাআলা তোমাকে কি পুরস্কার দিবেন, কি সুন্দর করে বলেছেন, সুন্দর করে পড়ুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে। কে ক্রয় করে নিয়েছেন? কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমাদের জান মাল ক্রয় করেছেন কে? কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে আয়াতটা সুন্দর করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছে মুমিন। বিক্রেতা কারা? এবারে কি বিক্রয় করলো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল বিক্রয় করেছে। কার কাছে? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে প্রশ্ন, ও রাব্বুল আলামিন, আমরা যখন দোকানদার থেকে মাল কিনি, দোকানদারকে টাকা দিয়ে দেই, আমাদের কেনা জিনিসগুলো দোকানদার আমাদের থলিতে ভরে দেয়। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমরা আমাদের জানমাল বিক্রয় করেছি, তুমি আমাদের জানমাল ক্রয় করে মালিক বনে গেছো। আমরা আমাদের জানমাল তোমাকে কিভাবে হস্তান্তর করব, তোমার কাছে কিভাবে দিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করতে যাও। যুদ্ধের ময়দানে গিয়ে আমার ক্রয়কৃত জানমাল আমার কাছে হস্তান্তর করে দাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? মারে আর মরে। মারে আগে, তারপরে মরে। মারে আর মারামারি আছে ইসলামে? কোরআনে আছে? এই মারামারি করেই ইসলাম বিজয় লাভ করেছে বদরে, ওহুদে, খন্দকে। অমুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত এখনো যদি তোমাদের ইজ্জত ফিরে পেতে চাও, বিজয়ী হতে চাও, তোমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহর নবী যেইভাবে বিজয় লাভ করেছেন, তোমাদেরকেও সেইভাবেই বিজয় লাভ করতে হবে। ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর হাবিব ফরমান, এই সময় মুসলিমরা অনেক বেশি হবে, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, বাড়ি গাড়ি নারী ইত্যাদি তাদের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর রাস্তায় জীবন দিতে চাইবে না। আল্লাহর নবীর কাছে যুবক জিজ্ঞেস করলো, আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেই আমার জন্য কি পুরস্কার? আল্লাহর নবী বললেন, তোমার জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিবেন। এবারে যুবক থলের ভিতর থেকে খেজুর বের করলো। যুদ্ধ করতে গেলে শক্তিও তো দরকার। কয়েকটা খেজুর বের করে 2-3টা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত,
আর বলছে, ও আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি তো উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। কি পাগল হয়ে গেছেন আল্লাহর জন্য জীবন দিতে। এটাই পার্থক্য। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত, আর আমরা কিভাবে জীবন না দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলেন, এইসব তন্ত্রে মন্ত্রে ইসলাম কায়েম হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী যেভাবে দিনকে বিজয়ী করেছেন, মক্কা বিজয় করেছেন, মদিনা বিজয় করেছেন, তায়েফ বিজয় করেছেন, বদর, উহুদ, খন্দক বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত সেইভাবে ইসলাম বিজয় হবে। মন গড়া কোনো কাফেরের তরিকায় ইসলাম বিজয় হতে। আল্লাহ বলেন না, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ মানব কার? আল্লাহর রাসূলের আদর্শ। রাসূল আমাদের আদর্শ, আমাদের মডেল। দিন বিজয়ের ক্ষেত্রে একই মডেলে কাজ করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর যে আদর্শ, এই আদর্শে ফিরে আসতে হবে। আমি দুইটা কথা বলেছি, একটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, সব ক্ষমতার মালিক কে? এই লা ইলাহার সাক্ষী হচ্ছে আকবারু শাহাদা। প্রশ্ন করেছেন আল্লাহ, আইয়ু শাইইন আকবারু শাহাদা। এই সাক্ষ্য না দিলে আযান হয় না, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই সাক্ষ্য নিজে আল্লাহ দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, তাওহীদ এবং জিহাদ। কি বললাম? दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেকটা জায়গায় যেতে হবে, শরীরটা ভালো না, সেই 2টার থেকে রাস্তায় জ্যামে পড়েছিলাম। দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। এরপরে দীর্ঘদিন জেলে ছিলাম, 11 বছর 16 দিন একাধারে নির্জন বসে। এই জন্য শরীর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কত ক্লান্ত হয়ে আছে। দোয়া চাই যেন আল্লাহ তাআলা তার নগণ্য খাদেমকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।